বাবা মায়ের কাছে প্রবলেম শেয়ার করা মানে নিজের জীবনে আরেকটা নতুন প্রবলেম যোগ করা। বাবা মায়ের কাছে কোনো সমস্যার কথা বললে সেটা শিক্ষামূলক দিক নির্দেশনায় পরিণত হয়। বাবা মায়ের সাথে সমস্যা শেয়ার করলে তারা একটা কমন কথা প্রায় বলে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেল। তোর মতো বয়সে আমরা তো বিয়ে করে ফেলছিলাম। ভাই বিয়ে তো করবাই, তখন ওয়াইফাই ছিল না, নেটফ্লিক্স ছিল না, তাই বিয়েই ছিল তখনকার একমাত্র বিনোদন। সমস্যা শেয়ার করলে সমাধান পাওয়া যায়, কিন্তু বাবা মায়ের সাথে সমস্যা শেয়ার করলে সেই সমস্যার সাথে সাথে আরেকটা নতুন লেকচার ফ্রি পাওয়া যায়। সেদিন মাকে বললাম আমি খুব ডিপ্রেশনে আছি, খুব ডিপ্রেসড লাগতেছে। এইটা শুনে মা বলে কি হয়েছে, এটা আবার কি, মাথা ব্যথা? ওই যে তোর আবু কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল দিয়ে কাঁঠাল খা। মা আমি বলছি ডিপ্রেশন। সেদিন বাবাকে বললাম আমার সার্টিফিকেট গুলা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখছি। এরপর বাবা শুরু করছে লেকচার। বাহ কত মেধাবী, সার্টিফিকেটই খুঁজে পায় না। তোকে তো এতদিন বিশ্বাস করতাম, এখন তো সন্দেহ করতেছি তুই কি আসলে এসএসসি পরীক্ষা দিয়েছিলি। আর সার্টিফিকেট লাগে নাকি? ফেসবুক প্রোফাইলে যে সুন্দর সুন্দর ছবি আছে ওটা দেখালে চাকরি হয়ে যাবে। সেদিন বিকেলে মাকে বললাম কিছু খেতে ইচ্ছে করতেছে। মা বলে ভাত আছে, ভাত খা। বিকেল বেলা কার ভাত খেতে ইচ্ছা করে? কিছু খাইতে ইচ্ছা করে মানে কি ভাত খা? ব্রেকআপ হয়েছে ভাবলাম মায়ের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার করে ভুল করছিলাম। এখন মা প্রতিদিনই বলে ব্রেকআপ হওয়ার জন্যই তোর প্রেম হয়, তুই প্রেম করস কেন? তুই তো ফোন টিপতে ভালোবাসিস, ফোন টিপবি। ফোন টিপলে প্রেম করার সময় থাকে নাকি? ব্রেকআপের কষ্টও একদিন শেষ হয়ে গেছে, কিন্তু ব্রেকআপ নিয়ে মায়ের রোস্টিং এখনো শেষ হয় নাই। সেদিন বাস থেকে নামতে যেয়ে পায়ে ব্যথা পাইছি, বাসায় এসে মাকে বললাম। মা বলে সব দোষ ওই মোবাইলের। মানে ভাই এখানে মোবাইল কোত্থেকে আসলো? তো তোমরা কি করো? তোমাদেরও কি সমস্যার সমাধান খুঁজতে যায় এরকম লেকচার শুনতে হয়?